ধরুন আপনি একটি থিয়েটারে বসে আছেন আর আপনার দুপা দুই দেশে, এক পা আমেরিকায় আর এক পা কানাডায়। অন্যরকম এই অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন আপনি এখানে। বলছি আমেরিকা ও কানাডার আন্তর্জাতিক সীমারেখার ঠিক উপরে অবস্থিত হ্যাস্কেল ফ্রি লাইব্রেরি অ্যান্ড অপেরা হাউসের কথা। মেঝেতে সরু কালো টেপ দিয়ে কানাডা ও আমেরিকার সীমান্ত নির্দেশ করা এই অপেরা হাউসের স্টেজ বা মঞ্চটি অবস্থিত কানাডায়। আর দর্শক গ্যালারির প্রায় 400 সিটের বেশিরভাগই আমেরিকায়। অর্থাৎ এমনটাও সম্ভব যে আপনি আমেরিকায় থিয়েটারে বসে কানাডায় অবস্থিত মঞ্চে অভিনয় করা অভিনয় শিল্পীদের অভিনয় দেখছেন। দুষ্টমিচ্ছলে অনেকেই বলেন এটা আমেরিকার এমন এক অপেরা হাউস যার নিজস্ব কোনো মঞ্চ নেই। আমেরিকার শিল্পীরা যারা এই মঞ্চে পারফর্ম করতে চান তাদের প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট থাকতে হয়। যদিও অপেরা হাউসের ভেতরে থাকাকালীন দুদেশের সীমান্ত অতিক্রম করতে কোনো কাগজপত্রের দরকার পড়ে না, না পারফর্মারদের না দর্শকদের। And the painted dog. The line is also right here. So for most people, the best seats in the house right here, where you can have your seat in Canada, or you're in the US. সৌন্দর্যমণ্ডিত এই থিয়েটারে পারফরমেন্সও চলে দুভাষায়, ইংরেজি ও ফ্রেঞ্চ। 1904 সাল থেকে চলমান এই অপেরা হাউসটি মূলত এই ভবনের দোতলায় অবস্থিত। ভবনটির নিচতলায় অবস্থিত একটি লাইব্রেরি। 1970-এর দশকে আমেরিকা ও কানাডা দুদেশই এই বিল্ডিংটিকে তাদের হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করে। আসলে পৃথিবীতে যত সীমানায় দেয়া আছে সেগুলো সবই মানুষেরই তৈরি। নিরাপত্তার নামে কিংবা বিভাজনের বাস্তবতায় মানুষই মানুষকে সীমানাবন্দী করে রাখে। আর সেই বিভাজনের মাঝেও যে একাত্মতা খুঁজে পাওয়া সম্ভব তারই এক বাস্তব উদাহরণ যেন এই হ্যাস্কেল ফ্রি লাইব্রেরি অ্যান্ড অপেরা হাউস। অপেরা হাউসের নিচতলায় অবস্থিত ভবনটির লাইব্রেরি অংশটির সাথে পরিচিত হতে চাইলে দেখে নিতে পারেন অন্যরকম চ্যানেলের এই ভিডিওটি।